হ্যালো এভরিওয়ান, আমার এখনো পর্যন্ত হাসি পাচ্ছে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি ভালো আছো, আর আমিও ভালো আছি। সকলের সুস্থতা কামনা করে আজকে ভিডিওটাকে স্টার্ট করছি। তো কি হয়েছে, আমি এখনই ভিডিওটাকে এন্ট্রি পার্ট নিচ্ছিলাম, ইন্ট্রো পার্ট, সরি এন্ট্রি বলে দিয়েছি, ইন্ট্রো পার্ট। হ্যালো এভরিওয়ান বলেছি আর ভেঙে পড়ে গেছি নিচে। অবশ্যই পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ভীষণই হাসবে। তো যাই হোক, এই ভিডিওটা দেখতে থাকো। আই হোপ কি তোমাদের এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। আর চলো একটা জিনিস তোমাদেরকে দেখাই। এই যে এই আমাদের আনকমপ্লিট এই সিঁড়িটা রয়েছে, তো এই পুরোটাই কিন্তু কমপ্লিট করা হবে পুজোর আগে। আর গতকাল থেকেই আসার কথা ছিল মিস্ত্রিদের, বাট আসেনি, জিনিসগুলো নামিয়ে রেখে গেছে। আর আজকে কিন্তু এখানে কাজ শুরু হয়ে যাবে, একটু পরেই আশা করি আসবে। তো তোমাদের সঙ্গে কিন্তু একটু একটু করে সবই শেয়ার করব। আমার তো ভীষণ মজা লাগছে যে এবার ঘরটা না এই সিঁড়িটার জন্যই বাজে লাগে দেখতে। তো আই হোপ কি এটাও ঠিক হয়ে যাবে। আর আমি যেটা একটা ভালো কিছু শিখতে পারবো, তার সঙ্গে কিন্তু তোমাদেরকেও শেখাবো। যেহেতু আমাদের বাড়িতে এক একজন এক এক সময় আসে, অফিস টাইমটা এক একজনের এক এক টাইমে, তো সেই কারণে না চা হচ্ছে গিয়ে সবাইকে একসঙ্গে দিতে পারি না। তো রেখে দিই, ফুটিয়ে দিই। তো আমার সামনে একটা ভিডিও এসেছিলো, সেখানে নাকি বলেছে যে চা প্রথমবার খাওয়া ঠিক আছে, এমনি খারাপ চা খাওয়া, দ্বিতীয়বার যদি সেটাকে ফুটিয়ে খাওয়া হয় তার চা নয়, ওটা বিষ খাওয়ানো হয়। তো সেই কারণে বললো যে ফ্ল্যাক্সে রেখে খাওয়া যাবে, বাট ফুটিয়ে নয়। তাই আমি ফ্ল্যাক্সে ভরে রেখেছি। এই একটা ভালো পয়েন্ট যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যদি না জেনে থাকো তাহলে কিন্তু জেনে নিও। আর নেক্সট টাইম থেকে চা ফুটিয়ে খাওয়াবে না কাউকে, নিজেও খাবে না, কারণ এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, একটা বিষের মতো কাজ করে। তো সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখো খুব সুন্দর কিন্তু রোদ উঠেছে, বাট শুনছে আবার সামনের দিন থেকে নাকি বৃষ্টি শুরু হবে। আমি তো পরের দিন ভিডিওটাকে এডিটিং করছি, দেখি যে অলরেডি বৃষ্টি হয়ে গেছে সকালবেলায়। যাই হোক, বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল। আজকে যেহেতু কাছাকাছি করিনি, আর সকালবেলায় শুধু রান্নাটাই চাপিয়ে দেবো তাড়াহুড়ো করে। আর এখানে দেখো মিস্ত্রিরা কিন্তু চলে এসেছে, ওইদিকে কাজ হচ্ছে আর এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি। ভাত অলরেডি হয়ে গেছে। আর আজকে এনেছে কাজলি মাছ আর কাতলা মাছ। কাতলা মাছ তো প্রায় তোমাদের সঙ্গে শেয়ার করি কাতলা মাছের রেসিপিটা, বাট আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাজলি মাছের রেসিপি। এটাতে প্রথমে আমি যে বড় দুটো ভুল করেছি সেটা হচ্ছে সবজি। আর যে কোনো তরকারিতে মেন হচ্ছে সবজি। আর সবজি যদি ঠিকভাবে না কাটা হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না, মন থেকে আর কি ঠিক লাগে না যে এটা কেমন হলো। তো সেই ভুলটাই কিন্তু এখানে করেছি। আর এটা আমি ফার্স্ট টাইম রান্না করছি। আগে আমার শাশুড়ি মা রান্না করতেন, বাট এখন বাড়ি না থাকার কারণে আমি করব। আর এটা তাই আমার জন্য ফার্স্ট টাইম রান্না। আলু আর বেগুনগুলো বড় বড় হয়ে গেছে কাটা। তো যাই হোক, ম্যানেজ করে নিতে হবে, এটাকে কিছু করার নেই। মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি, একদম মুচমুচে করব না, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। প্লাস তারপরে কিন্তু আলুটাও ভালো করে ভেজে তুলে নেব। যেহেতু আমার এখানে আলুগুলো অনেক বড় বড় করে কাটা হয়ে গেছে, তাই আমি এটাকে একটু ভালো করে ভাজতে চেয়েছি। তারপর আবার সোনা বাবা দুষ্টুমি করছিল, ওকে ধরতে গিয়ে এসে দেখি আলুগুলো একদম কড়কড়ে ভাজা হয়ে গেছে। তার জন্য কিন্তু আমি কি বলতো, এমনিতেই সবজি বড় বড় করে কেটেছি এই রেসিপিটাতে। প্লাস তারপর আবার আলুটাকে একদমই বেশি ভাজা হয়ে গেছে। বাট খেতে কিন্তু টেস্ট হয়েছিল, মিথ্যে কথা বলবো না, খেতে টেস্ট হয়েছিল, অতটাও অসুবিধা হয়নি। তবে রান্নার পরে দেখতে অন্যরকম হয়ে গেছিলো, কারণ বেগুনগুলো তো ভেজে নিয়েছিলাম, বেগুন তো এমনি নরম হয়ে যায়। তো যাই হোক, তেল দিয়ে দিয়েছি সব কিছু ভেজে তুলে রাখার পর। তাতে দিয়ে দিলাম দুটো তেজপাতা, কিছুটা জিরে, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু পুড়িয়ে না, তো একটুখানি হালকা ফ্রাই করব। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, যেগুলো পেঁয়াজ কুচি রেখে দিয়েছি। তো বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। এবারে এটাকে দিয়ে হালকা ব্রাউন করে ভাজবো, একদম গাঢ় না, একদম হালকা ব্রাউন করে ভাজবো। তারপরে যেই মশলা, যেটা তোমরা অনেকেই আছো যেটা গুলে দাও, অনেকেই আছো যে কড়াইয়ের মধ্যেই দিয়ে দাও, তারপরে একটু হালকা জল দাও। বাট আমি কিন্তু সেটা করি না, আমি সব তরকারির ক্ষেত্রেই এরকমভাবে আলাদা করে নিয়ে গুলে নিই। তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি যে গরম জলটা করে রেখেছি কাতলা মাছের জন্য, সেইখান থেকে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। আমার কাছে যেহেতু এখন আনা ছিল না, তাই আমি কিন্তু অ্যাড করিনি। আর এমনি কালারটা অনেক সুন্দর এসেছিলো। দেখো এখানে কিন্তু হালকা ব্রাউন করা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো।
তোমরা চাইলে না মশলা দেওয়ার পরে আলুটাও দিতে পারো, আবার ঝোলও দিতে পারো, মানে যার যেটা ইচ্ছে সেটা দিতে পারো। আলু দিয়ে তারপর ঝোল দিতে পারো, মানে অন্য মাছ রান্নার মতো স্টাইলে। বাট এখানে কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি, তারপরে আলুটা পরে দিয়েছি, কারণ আলুটা হচ্ছে কি অনেকটা ফ্রাই করা হয়ে গেছিলো। তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো কতটা ফ্রাই করা হয়েছে। তো সেই কারণেই আমি আলুটা অনেক পরে দিয়েছিলাম। দেখো এখানে কিন্তু আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে, তেলগুলো কিন্তু ছেড়ে দিয়েছে, দেখছো? আর যখনই তেল ছাড়বে তখনই কিন্তু ঝোলটা দিয়ে দেবে। দেখো এখানে আমি কিন্তু হালকা অল্প একটু ঝোল দিয়েছি, যেটা মানে এটা একদম শুকনো শুকনো হবে, তো একদম ঝোল ঝোল না, শুকনো শুকনো হবে, তাই অল্প একটু ঝোল দিয়ে দিয়েছি। এবার এটা দেখো ভালো করে ফুটে গেছে। এর মধ্যে কিন্তু এখন মাছগুলো দেবো। আর সব কিছু না পরপর খুব তাড়াতাড়ি দিতে হবে, কারণ যে কোনো একটা জিনিস যদি বেশি গলে যায় তাহলে কিন্তু সেটা খেতে কিন্তু ভালো হবে না। আর বিশ্বাস করো এটার টেস্ট দারুণ ছিল, সবাই বলেছে যে ভালো হয়েছে, এতেই আমি অনেক খুশি। নেক্সট টাইম চেষ্টা করব সবজিগুলো ঠিক করে কেটে ঠিক করে রান্না করার। তো এখানে দেখো এটাও ফুটে গেলে এরপরে আমি দিয়ে দিয়েছি আলুগুলো যেহেতু বেশি ফ্রাই করা তাই একটু লেট করে দিলাম। তো এখানে আলু দিয়ে দিয়েছি, তার আবার ঝোলটাকে ফুটে গেলে তারপরে বেগুন দেব। আর বেগুন দেওয়ার পরে ভালো করে ফুটে গেলে তারপরে কিন্তু আমি আস্তে আস্তে ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেবো। সেটা দিয়ে আরেকটু ফুটিয়ে তারপরে আমি একটু ধনেপাতা উপরে ছিটিয়ে দিয়ে সেটা কিন্তু ঢেকে দেবো, মানে নামানোর আগে ধনেপাতা দিয়ে একটু ঢেকে দেবো, তারপরে নামিয়ে নেব। দেখো এখানে কিন্তু ঝোলটা একদমই শুকিয়ে গেছে, হালকা একটু রয়েছে, এর চিন্তা নেই, এটাও কিন্তু শুকিয়ে যাবে। দেখো বেগুনগুলো দিয়ে দিয়েছি। আর মাছ যেহেতু একদমই বেশি ছিল না, তাই সমস্ত সবজি কিন্তু অল্প অল্প কেটেছি। ওই যে বললাম এখন ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, এটা দিয়ে একটু ফুটিয়ে তারপর দেখো জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি, এটা দিয়ে এবার একটু ফুটিয়ে নেব। আর এর মধ্যে এখন দেব ধনিয়া পাতাটা না তোমাদের দাদাভাই খুব পছন্দ করে, আর এমনিতেও এর মধ্যে অ্যাড করতে হয়, একটু ভালো লাগে বেশ, তার জন্য আমি দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু মানে আমি আমার নিজের বুদ্ধি থেকে একটু কাঁচা তেল দিয়েছিলাম, জানি না কেন, বাট খুব টেস্ট হয়েছিল, তো একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি। আবার এটাকে ঢেকে দেবো। তো ঢেকে দিয়েছি, এবার কিছুটা সময় পর এবার চলো এটাকে ওপেন করা যাক। জাস্ট ওয়াও, দেখছো তো? আমার তো মানে দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। রান্না যেহেতু হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু কাতলা মাছের ঝোলটা অনেক আগেই হয়ে গেছিলো। চলো এবার এটাকে নামিয়ে নেব, আর সোনা পাপার জন্য একটু ভাত মেখে নিয়ে তারপরে ঘরে যাব, কারণ সোনা পাপা ওইদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর ওইদিকে যেহেতু কাজ চলছে, এদিকটা না পুরোটা একদম নোংরাতে বোঝাই হয়ে গেছে, মানে ওই সিমেন্টগুলো উঠে এসেছে। হ্যালো এভরিওয়ান, তো এখন হচ্ছে গিয়ে বাজে ওই 11টার মতো, আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে বেশি কিছু করিনি, জাস্ট কাতলা মাছের ঝোল করেছি, আর ওইদিকে কাজলি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে করেছি। ফার্স্ট টাইম করলাম, বাট রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই রেসিপিটা মানে ভিডিও করে রেখেছি। আর বাড়িতে চলছে কাজ, গতকাল ভিডিও দিতে পারিনি, মানে মাঝখানে 2 দিন আমার ভিডিও দেওয়া হয়নি। যাই হোক, এখন আমি সোনা বাবাকে খাওয়াতে বসে গেছি, বাইরেটা এখন কাজ করছে, সেগুলো তোমাদেরকে দেখালাম না। আমি এখন সোনা বাবাকে দেখি খাওয়াতে পারি কিনা। কালকে সারা দিন রাত খায়নি ও, তো আর সোনা বাবা কোথায় গেছে এখন, মানে গেছে, ও দেখলে তোমরা অবাক হয়ে যাবে, বাট ও প্যান্ট পরেনি, তাই আমি তোমাদেরকে দেখাতে পারছি না। যাই হোক, আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন সোনাকে খাওয়াবো, তারপরে কি করছি না করছি অবশ্যই তোমাদের কাছে মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি। আর জামা কাপড় আজকে না কাচিনি, কারণ কেচে ছাদে মেলা সম্ভব না, কারণ মানে কাজ করছে যেহেতু, আর সিঁড়িতেই কাজটা হচ্ছে, তার জন্য বারবার সিঁড়িতে যাওয়া আসা করা যাবে না, তাই আমি আজকে আর কাচাকুচি করিনি। যাই হোক, আমার গলাটাও একটু খারাপ আছে, শরীরটাও খারাপ আছে, যাই হোক, তো চলো দেখতে থাকো। দেখো এদিকে সিঁড়িগুলো পরিষ্কার করে নিয়েছে, মানে আগের যে সিমেন্টগুলো লেগেছিল এই কর্নার দিয়ে, তো সব কিছু ভালো করে তুলে একদম ক্লিন করে নিয়েছে। এইবার এটা হচ্ছে গিয়ে মানে ছাদে বলতে গেছে, মানে বাইরে খেতে, আর আমি এই সুযোগে দেখবো, মানে দেখতে এসছি কতটা কি কাজ হলো আর কি। তো ওইগুলো আই থিঙ্ক টাইলস হবে, টাইলস আর মার্বেল বসবে। তো মার্বেলের ডিজাইনটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। ওই দেখো এইখানেই আছে। তো এই হচ্ছে মানে এটা সিঁড়ির ওপরে বসবে, আর যেই মানে নিচ সাইডটা থাকবে ওইটায় টাইলস বসবে।
তো এইগুলো মার্বেলের ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করো। একটু ব্ল্যাক টাইপেরই নেওয়া হয়েছে। আর যেগুলো ওইখানটায় যেসব জিনিসপত্র ছিল সেগুলো এখানে শিফট করা হয়েছে। এগুলো দরকারি না, বাট থাকে না, তো সেরকমই রয়েছে। আর টাইলসের ডিজাইনটা দেখিনি, এটা একদম ব্ল্যাক কালার, গরম হয়ে গেছে রোদে, কোনো ডিজাইন নেই, ব্ল্যাক। ঠিক আছে, চলাবেন নিচে যাই, প্রচণ্ড পরিমাণে রোদ। তো আমাকে দেখতে লাগছে পাগলের মতো, তো সেটা বাদ দাও। মেন কথা হচ্ছে আমি ছাদে দেখতে এসেছিলাম, মিস্ত্রিরা যেহেতু খেতে গেছে তাই ছাদে এসেছিলাম দেখতে কতদূর কি কাজ মানে হলো। তোমাদের দাদাভাই তো অফিসে আছে, বলেছে যে যখন মার্বেলগুলো বসাবে তখন যেন একটু ভিডিও কল করি। তো যাই হোক, এখন সোনা পাপা ঘুমিয়ে গেছে, আর এই সুযোগে আমি মানে স্নান করব, স্নান করে পুজোটা দেবো, ব্যাস আর কোনো কাজই থাকবে না। তারপর যা হলো হলো। সোনা পাপা খায়নি, তো চলো এরপরে কী করছে অবশ্যই শেয়ার করবো। তো এখন নিচে যাওয়া যাক ঝটপট ঝটপট করে। কেন এখন আমরা বাইরে যাব, রেডি করে দিয়েছি জুতো পরে, ওই জন্য কান্না করছে। পপো আগে হাই করো, তারপর নিয়ে যাব। এখন হাই করবেন, আমি পাগল। তো যাই হোক, চলো বাইরে কাজ হচ্ছে, তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। দেখো সবে মাত্র শুরু করেছে প্রথম সিঁড়িটা, না মানে সেকেন্ড সিঁড়িটা। প্রথম সিঁড়িটা হয়ে গেছে, সেকেন্ডটা করছে। তো এখন বাইরেও কিন্তু সন্ধে প্রায় হয়ে গেছে, মানে একদমই সন্ধে হয়নি, তবে কিন্তু প্রায় হয়ে গেছিলো। তারপর আমি সোনা পাপাকে নিয়ে একটু বাইরে বেরোবো ভাবছিলাম, আর ও খুব কান্নাকাটি করছিল। বাচ্চা মানুষ ঘরের মধ্যে কতক্ষণই থাকবে। একবার নিয়ে অবশ্য একটু বেরিয়েছিলাম, তো আবার বেরোলাম। এখানে দেখো ফুলগুলো ছিটছে আর দৌড়াচ্ছে। ও বাইরে বেরোলে যে কতটা হ্যাপি হয়ে যায় ওই জানে। আর এই যে ওর যা কাজ এটা ওটা ধরে টানা সেগুলোই করছিল। বাট এখান থেকে কিন্তু মানে কয়েক মিনিট ছিলাম, তারপর আবার ওকে কোলে নিয়ে চলে এসেছি। ও পাপা এখন কি খাচ্ছে? বেদানা। সন্ধেবেলায় জামা কাপড়ে তো মাখাবেই, প্লাস বিছানায় মাখাবে। ফেলছো কেন? একটু আগে এই কেক খেয়েছিল, টয়লেট করেছে ওখানে। আর মিস্ত্রিরা এখনও কাজ করছে, আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর কাকু বেদানা নিয়ে এসছে, সেটা দেখে এখন ছুলে ছুলে করছিল, তাই ছুলে দিলাম একটু। দেখো হয়ে গেছে খাওয়া, মানে এই কটাই দিয়েছি, জাস্ট মানে ওকে দিয়েছি, ও একটা মুখে দিয়েছে, আমি একটা মুখে দিয়েছি, আর ভিডিওটা করছিলাম আর কি। এখন দুষ্টুমি চলবে। মিস্ত্রিরা তো চলে গেছে, বাট কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে। দেখো এই লাইনে যে পুরো সিঁড়িটা মানে উপরেরটা বাদ দিয়ে এই লাইনে যতটা আছে ততটা কিন্তু কমপ্লিট করেছে। আর কমপ্লিট করতে করতে প্রায় রাত হয়ে গেছিলো। তো আমাদের এই সিঁড়িগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 11:30, আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটাকে এন্ড করতে চলে আসলাম, কারণ অনেকদিন ভিডিওতে এন্ড করি না, মানে ভয়েস ওভার দিয়ে এন্ড করে দিই আর কি। তো এখানে সোনা পাপা দুষ্টুমি করছে, আর বলে বসো বলে বসো। তো এখানে সোনা পাপা দুষ্টুমি করছিল। যাই হোক, আমরা দুজনে মিলে, দুজনা নয় একজনাই। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, সবাইকে গুড নাইট।